না নাম ধরিয়া হইতাম না আমার এক হজরতে নাম ধরায় কোন হালর দেখায় নাম ধরা নাই নাম ধরা নাই তাদের অনুসরণ করেন হইয়া চলিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য যারা বানাই দিবা সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ ওলামায়ে কেরামরা মায়া করিও আলিম সমাজরে জমিনে ইজ্জত করিও লাভ হইব রাসূলুল্লাহ ফরমায় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া এই জমিনের মধ্যে ওলামায়ে কেরাম হইলা নবীর ওয়ারিস সুবহানাল্লাহ। আলিম হলরে মায়া করেননি বন্দায় যদি আলিমর লগে সম্পর্ক রাখেন হক্কানি আলিমর লগে যদি বন্দায় পালা ব্যবহার করেন কিয়ামতের ময়দানে লাস্টে আল্লাহ জানাইবা বন্দারে আমার ফেরেশতাদের বসাই আমার বন্দা জমিনে কোনদিন কোনো আলিমর লগে তার সম্পর্ক আসলো যদি কোনো বালা আলিমর লগে বন্দার সম্পর্ক থাকে এই আলিমর কারণে আল্লাহ বন্দারে কিয়ামতের ময়দানে মায়া করে দিবা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিনে যদি আল্লাহর খেও ডরায় রাখারা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা এই জমিনের মধ্যে আল্লাহরে যারা ডরায় এর নাম হইল হক্কানি উলামায়ে কেরাম আলিম যারা আছেন। এর কারণে আমার বাইরে আল্লাহর হাবিবে ফরমায় আকরিমুল উলামা আফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া আমার উম্মত হল দুনিয়ার জমিনে আলিমরে সম্মান করে আলিম করে তাজিম করিও এই আলিম হইলে আপনার বড় বন্দর মুকুদ্দিন হইতে পারেন কিন্তু এই মহিলা নবীগণের ওয়ারিস সুবহানাল্লাহ। এই নবীর ওয়ারিস আকরিমুল উলামা আফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া নবী যে ফরমায় তুমি তাই উলামায়ে কেরামরে ইজ্জত করিও সম্মান করিও কেনে ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া এরা হইলা নবী হলর ওয়ারিস। ওয়ারিস কি তার কোনো দনন নাই টাকা পয়সা নাই ইলমের উত্তরসূরি। এর কারণে যদি একজন আলিম এক এলাকার মধ্যে যদি একজন আলিম তাহলে এক এলাকা আপনার উজালা হয়ে যায় সুবহানাল্লাহ। একজন আলিম যদি দুনিয়াতে বিদায় নেয় হক্কানি একজন আলিম যদি দুনিয়াতে মারা যায় একটা জাহান আপনার অন্ধকার হয়ে যায়। আলিম হলোর দাম আছে নাই আলিম হলোর দাম আছে বন্দা জমিন আছে মারা যাইব আল্লাহ কিয়ামত সংগঠিত করবা ওয়ানুফিখা বিসসুরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসুরুন। আল্লাহ রাব্বুল আলামিন এর কিয়ামত সংগঠিত করবেন কোন সময় অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই লা তাকুমুসা হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। আমার নবী ফরমায়েন যত সময় পর্যন্ত একজন ঈমানদার মুমিন মুসলমানে দুনিয়ার জমিন তনে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করব খোদার কসম কত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ আল্লাহ করি আল্লাহ আমরা জমিন আল্লাহ আল্লাহ করি আর এর কারণে 18,000 মখলুকাতের মধ্যে সবচাইতে সম্মানী জাত আল্লাহ জমিন আমরা বানাইছেন আশরাফুল মখলুকাত ইনসানের জন্য 18,000 মখলুকাত ইনসানের জন্য দোয়া করে। পানির যে ব্যাংক যেটা আছে এই পানির ব্যাংকে আমাদের জন্য দোয়া করে। বার করিয়াছে হায়াতুল হায়ওয়ানুল কুবরা কিতাবের মধ্যে ইমাম কামালউদ্দিন দমিরি রাহমাতুল্লাহ আলাইহি নয় প্রতি জুমাবারে মাগরিবের পরে পানির ব্যাংকে আল্লাহর দরবারে নিবেদন করেন আল্লাহ তোমার দরবার অনুরোধ করি আর তোমার আখির জমানার নবীর উম্মতের হায়াত বাড়াই দে সুবহানাল্লাহ। আল্লাহ জানেন কোন কারণে বলে আয় আল্লাহ আমরা শুনছি আপনি শুক্রবারে দুনিয়ার ধ্বংস করবাই আল্লাহ মাগরিবের আযান হয়ে গেছে আমরা বিশ্বাস হইল আবু এক সপ্তাহ দুনিয়ার ধ্বংস করে যায় না।
وقال النبي صلى الله عليه وسلم من بكى من خشية الله حرم الله تلك العين على النار أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا أرجو اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا কাপড়ের কাপড় সঙ্গে যাবে সঙ্গের কাপড় তাকে বেলা ধনী বল গরিব বল আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا এমন দেশে যাবে রে মন যে দেশের নাই ঠিকানা এমন গড়ে শৈবাই রে মন সেই গড়ে নাই বিছানা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি পয়দা হইয়া মুদের নবী না দেখিলেন বাবার মুখ 6 বৎসরের খালে নবী হারাইলেন মায়ের মুখ। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله সম্মানিত আজকের 28 জানুয়ারি 2025 ইংরেজি হাইলাকান্দি জেলা বড়বন দ্বিতীয় খণ্ড অত্র এলাকার মুরব্বীগণের সুপরামর্শ যুব সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব মাহফিলে উপস্থিত বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দ্বীন অত্র এলাকার গৌরব সুনামধন্য ওয়াইজ আমার ভাই হযরত মাওলানা আবুল কালাম সাহেব মাদ্দাদুল্লাহুল আলী আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব
আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ান আজম, সম্মানিত জ্ঞানী গুণীজন, আমার অত্যন্ত আদরের প্রাণ প্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানিসীন মা বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আল্লাহর ঘর মসজিদের ঘর একদিনই জলসার মধ্যে আসার এবং বসার, বয়ান শোনার, বয়ান করার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার আমরা শুকরিয়া আদায় করি, সারাই করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আই এই এলাকাত ওয়াজ বালা বালা উলামায়ে কেরাম দাওয়াত দিচ্ছেন, দিনতনে চলে আবার কিছু রাত পর্যন্ত আলোচনা চলব। আল্লাহ আমরা ওলামায়ে কেরামগুলোর সামনে বলার তৌফিক দান করুন, কোরআন হাদিস নিয়ে আলোচনা করবা, এটার উপরে আমরা সারারে আল্লাহ আমল করার তৌফিক দান করুন, সারাই আল্লাহুম্মা আমিন। সব হল খালি ওয়াজ শুনলে কামায় না, ওয়াজ এটার উপরে আমল করা হইলে অত্যন্ত জরুরি। ওয়াজ শুনলেও হয় না, আমল করা লাগে। দিনতনে আপনারা চলে মাগরিবর আগে আমি শুনছি আপনারা ও এলাকার গৌরব যে আমার ভাই হজরত মৌলানা আবুল কালাম সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত করছেন। আল্লাহ তান বন্দার হায়াতরে বাড়াই দেখুক আল্লাহুম্মা আমিন। আমি ভাই এই জায়গাত আবার কোনো লাইনও নাই, আল্লাহ মায়া করছেন। আর আমার ভাইয়ে এটা কত যে টেলিফোন যে যদি আও নাতে কুটুমালা শেষ, আমি বড় মুসিবতর মাঝে পড়ি, বুঝতে ও কইছে যে ভাই মাগরিবর নামাজ পড়ি যাবো মারে দিলেই, কারণ আমি এখন অন্তনে আবার বড় খোলা যেতাম 8টার সময় 15 টাইম, ওইটা যাওয়ার সময় আর মনে করেন খোতা রাখা, কারণ আজ টান খোতা রাখি নাতে আরেকদিন আমি হইলে টাইম রাখতাম, ইও এক মুসিবত আছে। আর এমন এক বন্ধা আপনারা তো মনে খতরাও না, গোটা বড়া হইলে দুমা উড়াইতরাও না, এটা আপনার আর এক গৌরব না, মাতই না এন খানোর বলে হাইলাখানি বাউর ঘাট, এটা আপনার আরো এক গৌরব। আমরা দোয়া করি আল্লাহ প্রতি গ্রামে গ্রামে ওলা আরো বড় বড় ওলামায়ে কেরাম আল্লাহ পয়দা করে দেব আল্লাহুম্মা আমিন। ও আমার এই সাহেব আসেন নানি, ও গাউন নাই, ও গড় তাইন খানা বলে আলগাপুর মাদ্রাসাত পড়াইতে হল না, এটা আপনার আর গৌরব না। এই আলগাপুর মাদ্রাসাত খেয়ে পড়াইতরা বলে বাউর ঘাটর আপনার বড় বন্দর দ্বিতীয় খণ্ডর মুখ সাহেব, এটা বুক ফুলাইয়া আপনারা কইতে পারবেন। এর কারণে আমরা জমিনও আল্লাহর গোলামি করতাম, আল্লাহর ইবাদত করতাম, হারাম যত জিনিস আছে আমরা বর্জন করতাম, হালালে আমরা গ্রহণ করতাম। মানুষ ওই সময় জমিনও মানুষ কামিয়াবির মধ্যে পড়ে যায়। কোন সময়? যে সময় বন্দায় জমিনও গুনার কাম করেন না, বন্দায় আল্লাহ ডরাইয়া আল্লাহর হবিবরে ডরাইয়া বন্দায় জমিনও গুনার কাম করেন না, করেননি না, গুনার কাম করতে নাই, আল্লাহ আল্লাহ করতে করতে যায়, বেশি আল্লাহ আল্লাহ করেন, বেশি ইবাদত করনেওয়ালা যারা এরারে খোয়া হয় আবিদ, এরারে কিতা হয় আবিদ। যারার ভিতরে আল্লাহর ডর আল্লাহর ভয় যারার ভিতরে আছে, এরা দুনিয়ার লগে নাই, খানির লগে নাই, গোমানির লগে নাই, কোনো জিনিসের লগে নাই, এরা শুধু আল্লাহ আল্লাহর মধ্যে মশগুল আছে। এটা আসেন নাই? আসেন। ও মানুষের দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ কামিয়াবি করে দেন। যে বন্দায় জমিনও আল্লাহর ইবাদত করেন, আল্লাহর ইবাদত করিয়া বন্দায় আল্লাহরে রাজি করিলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যাইন আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহরে বন্দায় রাজি করিলেন, তামাম জাহান তার বনি যায়। কওনা সুবহানাল্লাহ। ও মানুষ কামিয়াবির মধ্যে পড়ে যায়। কোন মানুষ? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ইত্তাকিল মাহারিমি তাকুন আবাদান নাসি। মানুষ ওই সময় কামিয়াবির মধ্যে পড়ে যায়, বন্দায় যখন হারাম খামতলে দূরে সরে যায়, গুনার খামতলে বন্দা হরি যায়, বাদ খামতলে বন্দা হরি যায়। দুনিয়ার তামাম ইনসান তলে 18,000 মখলুকাতের মাঝে ইনসান জাতরে আল্লাহ সম্মানী বানাইছিলেন।
ইজ্জতি বানাইছেন সারা ইনসান তলে বন্দা আল্লাহর কাছে সম্মানী বনি যায় সুবহানাল্লাহ বন্দায় জমিনও গুনার খামরে বন্দায় বর্জন করে দেয় এর কারণে আমরা এই জমিনও আছি আল্লাহর গোলামি করতাম আল্লাহর ইবাদত করতাম আর নবীর সুন্নত মোতাবেক আমরা জমিনও চলিয়া যাইতাম আল্লাহ তৌফিক দান করে খুব আল্লাহুম্মা আমিন আমরা জমিনও আছি একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নিব মরা লাগবো না মরা লাগবো আমরা মৌতরে ইয়াদ করা লাগবে আল্লাহর ডর আল্লাহর ভয় আর মৌতরে আমরা জমিনও ইয়াদ করা লাগবে সুবহানাল্লাহ বর্তমানে আমরা যে জায়গায় আছি জায়গার নাম হইল আলমে দুনিয়া আলমে দুনিয়া ভাই বক্স আওয়াজ আর তুলা বাড়াই দেব আওয়াজ ভিতরে দিয়ে আই বলেন মসজিদের ভিতরে করে আওয়াজ মিলাইতে পারতাম বর্তমানে যে জায়গায় এই জায়গার নাম হইল আলমে দুনিয়া মারা যাইম কবর যাইম কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন হইম সেটার নাম হইল আলমে বরজখ আর কিয়ামতের পরে যে জীবন হইম সেটার নাম হইল আলমে আখিরাত আর দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা সুবহানাল্লাহ আখিরাতের ক্ষেত ও আইজ আমরা দুনিয়াবি খাস কর্মের সমস্ত ত্যাগ করিয়া আল্লাহর ঘর মসজিদের ঘর আইছি আল্লাহ কর্ম আল্লাহ আমরা জীবন উজ্জ্বল বানিয়ে দিবে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসান আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মতের মাঝে ওলা একটা সময় আইব ওলা একটা জমানা আইব কিতাব ইউহিব্বুনা খামসান তারা জমিনে পাঁচটা জিনিসে মায়া করব পাঁচটা জিনিসে পছন্দ করব পাঁচটা জিনিসের মহব্বত করে যাইব আঁকড়িয়া ধরব ওয়ানসাউনা খামসান আর পাঁচটা জিনিসে তারা জমিনে ভুলে যাইব নাম্বার 1 হইল ইউহিব্বুনা দুনিয়া ওয়ানসাউনা আল আখিরা ইউহিব্বুনা দুনিয়া আমার বুজুর্গান বান্দা দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসার মধ্যে বান্দা পরিবারেরা ওয়ানসাউনা আল আখিরা এবং বান্দায় আখিরাতের কথাটা বান্দায় ভুলিয়া যাইবা এই সময় আসছে না আমার বুজুর্গান মানুষের দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসারে বন্দায় জমিন পাইতে যায় বন্দায় আখিরাত বলিয়া যায় আর যদি বন্দায় আখিরাত বলিয়া যায় বন্দার দুনো জানের জীবন আল্লাহ বরবাদ করে দিবা এর কারণে আমার বুজুর্গণ যদি জমিন আল্লাহর কাছে যদি মায়ার বন্দা যদি জমিন বনতে চাও তাহলে দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসার জমিন ত্যাগ করা লাগবে হাদিসে বর্ণিত হুব্বুদ দুনিয়া কুল্লু রাসিন খাতিয়াতুন জমিনের মধ্যে যত মায়া দুনিয়ার জমিন মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসা জমিনের মধ্যে যত বাদ খাম আছে সারা বাজে খাজর জল হইল দুনিয়ার মায়া তোরা দুরূদ শরীফ পড়ো আমি ইমার্জেন্সি একটা বল আল্লাহুম্মা আসসালামু আলাইকুম এখন খেয়ে উঠেছে আমি টাইমের আগে আইম ইনশাল্লাহ যাইতে বাইকে আমি ফোন করি আর বাদে হ্যাঁ যাইতে আল্লাহ مولانا محمد وعلى سيدنا مولانا محمد বাক্কা হয়ে একবার ফোন আইছে বাদে যে ওয়াজও যাইতাম ফোন রিসিভ না করলে ডরাই দিই আর আমার ইলা রেকর্ড নাই ফোন আমি যে রিসিভ করি না ওয়াজও তাহলে বেশ করি না বাদে ঘুরাই খেউরে ভাইলাম ও কইছে আমি আইয়ার না ডরাই দিব কারণ আমার ভাইও আইস 3-4 ফোন মারছে সাইলেন্ট আসলো তান বুট জায়গাত আসলো নিজে এর কারণে আমার বুজুর্গান জমিনের মায়া দুনিয়ার মহব্বত হইল
হুব্বুদ দুনিয়া কুল্লু রাসিন খাতিয়াতুন, জমিনের মধ্যে যত বাদ খাম আছে সারা বাজে খামর জড় হইল দুনিয়ার মায়া। এর কারণে আমার বুজুর্গ ওলি আল্লাহ যারা আছে, অকালি ওলি আল্লাহ যারা, এরার জীবনের ভাই চাইলে দেখা যায় এরা দুনিয়ার মায়া, মা বাবার মায়া, ওলাদের মায়া চাইয়া এক দেশ চলে আর এক দেশের মধ্যে পদার্পণ হয়ে গেছে। এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা-বান্দীগণ, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, এই জমিনে আমি আল্লাহরে ভয় করে দাও, আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন। আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছেন তাদের অনুসরণ করে চলিয়া যাও। আমার বুজুর্গান সত্যবাদী খারাপ আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম খলেন দুনিয়ার জমিনের সত্যবাদী খারাপ আইম্মাই কেরাম খল আকাবিরিনে দিন হল হক্কানি ওলি আল্লাহ যারা আছেন, হক্কানি ওলামায়ে কেরাম যারা আছেন তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আল্লাহ তোমার জীবন তোমার জন্য যারা বানাই দিবা, সুবহানাল্লাহ। আমার বুজুর্গান ওলামায়ে কেরামরে মায়া করিও, আলিম সমাজরে জমিনে ইজ্জত করিও। লাভ হইব রাসূলুল্লাহ ফরমায়, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই জমিনের মধ্যে উলামায়ে কেরাম হইলা নবীর ওয়ারিস, সুবহানাল্লাহ। আলিম হলরে মায়া করেননি। বন্দায় যদি আলিমের লগে সম্পর্ক রাখেন, হক্কানি আলিমের লগে যদি বন্দায় পালা ব্যবহার করেন, কিয়ামতের ময়দানে লাস্টে আল্লাহ জানাইবা, বন্দারে আমার ফেরেশতাতে বসাই আমার বন্দা জমিনে কোনদিন কোনো আলিমের লগে তার সম্পর্ক আসলো। যদি কোনো বালা আলিমের লগে বন্দার সম্পর্ক থাকে, এই আলিমের কারণে আল্লাহ বন্দারে কিয়ামতের ময়দানে মায়া করে দিবা, সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান এই দুনিয়ার জমিনে যদি আল্লাহর খেও ডরাইয়া রাখা, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। এই জমিনের মধ্যে আল্লাহরে যারা ডরায় এর নাম হইল হক্কানি উলামায়ে কেরাম, আলিম যারা আছেন। এর কারণে আমার বাইরে আল্লাহর হাবিবে ফরমায়, আকরিমুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। আমার উম্মত হল দুনিয়ার জমিনে আলিমরে সম্মান করে, আলিম করে তাজিম করিও। এই আলিম হইলে আপনার বড় বন্দর মুকুদ্দিন হইতে পারেন, কিন্তু এই মহিলা নবীগণের ওয়ারিস, সুবহানাল্লাহ। এই নবীর ওয়ারিস আকরিমুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। নবী যে ফরমায়, তুমি তাই উলামায়ে কেরামরে ইজ্জত করিও, সম্মান করিও। হেনে ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, এরা হইলা নবী হলর ওয়ারিস। ওয়ারিস কি তার কোনো দনন নাই, টাকা পয়সা নাই, ইলমের উত্তরসূরি। এর কারণে যদি একজন আলিম এক এলাকার মধ্যে যদি একজন আলিম থাকে, এক এলাকা ভালো জানা হয়ে যায়, সুবহানাল্লাহ। একজন আলিম যদি দুনিয়াতে বিদায় নেয়, হক্কানি একজন আলিম যদি দুনিয়াতে মারা যায়, একটা জাহান আপনার অন্ধকার হয়ে যায়। আলিম হকলের দাম আছে নাই? আলিম হকলের দাম আছে। বন্দা জমিন আছে মারা যাইব, আল্লাহ কিয়ামত সংগঠিত করবা। ওয়ানুফিখা বিসসুরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসুরুন। আল্লাহ রাব্বুল আলামিন একদিন কিয়ামত সংগঠিত করবেন। কোন সময়? অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই। লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। আমার নবী ফরমায়, যত সময় পর্যন্ত একজন ইমানদার মুমিন মুসলমানে দুনিয়ার জমিন তনে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করব, খোদার কসম কত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই, সুবহানাল্লাহ।
আরো জোরে হইল না সুবহানাল্লাহ। আমরা আল্লাহ আল্লাহ করি, আল্লাহ আমরা জমিন আল্লাহ আল্লাহ